This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা একটা হিসাব দিয়েছেন। প্রশ্ন এক, শুধু আপনাদের সংগঠন হিসেবে নয়, অনেকে ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছিলেন টাকা তোলার জন্য, এই অ্যাকাউন্টে টাকা দিন। আপনাদের যে হিসাবটা দিয়েছেন সেটা কি সেই ব্যক্তিগতভাবে তোলা টাকাগুলোকে ধরে, নাকি সেই ব্যক্তিদের কাছে যে টাকাটা আছে সেটা আলাদা? প্রশ্ন দুই, আপনারা বলছেন অনশন মঞ্চের খরচ 4,59,000, ধর্ণা মঞ্চের খরচ 6,26,000, আপনারা বলছেন মিছিল সমাবেশ কনভেনশন তার জন্য প্রায় 4 লাখ, আপনারা বলছেন অভয়া ক্লিনিক আরও প্রায় 3.5 লাখ, আপনারা বলছেন জল খাবার সেগুলো 2,40,000, যাতায়াত থাকা, তা প্রত্যেকটা হেডেই যদি লাখ লাখ টাকা খরচা থাকে, তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দেওয়া হলো কি করতে? ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাহলে সেখানে কি করছিল? সেটা আপনারা সেই খরচা কিভাবে করলেন? বা সেটা তাদেরকে ডাকতে হলো কেন? তাদেরকে পেমেন্ট দিতে হলো কেন? আপনার মঞ্চ, ডেকোরেটর, মাইক, লাইট যদি আলাদাই হয়, তাহলে ইভেন্ট, এমনকি SMS এর খরচাও নাকি আপনারা সব আলাদা দেখিয়েছেন। তো সেগুলো কিভাবে খরচা, মানে কি জন্য খরচা? কুৎসা রটাবার জন্য, ন্যারেটিভ তৈরির জন্য, ভাড়া করে লোক জোগাড় করে আনার জন্য? এই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে। আপনারা বলছেন স্বাস্থ্য ভবন আন্দোলনে 17,95,000 টাকা খরচা হয়েছে। আপনার যদি মঞ্চর খরচা আলাদা হয়, আপনার যদি জল এবং খাবারের খরচা আলাদা হয়, তাহলে আন্দোলনের খরচ বলতে 17,95,000 টাকা, মানে আন্দোলনটা কি? আন্দোলন তো মানুষ গিয়ে স্লোগান দিচ্ছে, মানুষ গিয়ে বসছে, তার মঞ্চের খরচ আলাদা, খাবার আর জলের খরচ আলাদা, আবার আন্দোলনের খরচ আলাদা। তাহলে কি আন্দোলন করার জন্য খরচা করতে হয়েছে? আন্দোলনের খরচ বলতে কি বোঝায়? আন্দোলন মানেই তো এই মঞ্চ টঞ্চ সব মিলিয়ে খরচা হবে, কর্মসূচি। তো সেগুলোর খরচা যদি হয়, তাহলে এই আন্দোলনের খরচ বলতে এটা কি বোঝাচ্ছে? আইনি লড়াই 47,37,000 টাকা আইনি লড়াই। আমরা তো শুনছিলাম এতক্ষণ আপনাদের লয়ার তো বিনা পয়সায় লড়েছেন, মানবিক কারণে লড়েছেন। এর ব্রেকআপ দিন। এর মধ্যে রাজ্যের কজন কত নিয়েছে, দিল্লির কজন কত নিয়েছে, আপনাদের তো এটা মানতে হবে। জয়নগর থেকে ফারাক্কা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ধর্ষণের ঘটনায় রাজ্য পুলিশ ফাঁসির আদেশ নিয়ে এসছে বিনা পয়সায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে ধর্ষণ খুনির তদন্ত করেছে, ফাঁসির আদেশ হয়েছে একের পর এক। তো আপনারা এই যে আইনজীবীদের খরচা দেখাচ্ছেন, যে ফাঁসির আদেশগুলো বিনামূল্যে হয়েছে, বিনা খরচায়, কোন আইনি লড়াই? 47,37,000 টাকা কারা নিল? কোন আইনজীবীরা? তাহলে আপনারা যে কথায় কথায় বলতেন আপনাদের দরদে সব আইনের কাজ করে দিচ্ছে, 47 লক্ষ টাকা, যেখানে একের পর এক যে মানে বিচ্ছিন্ন সামাজিক অপরাধ রাজ্য পুলিশ তদন্ত করেছে, সেগুলো তো ফাঁসি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে, ফাঁসির আদেশ নিয়ে এসছে। তাহলে আপনারা এই 47 লক্ষ খরচাটা কাদের পেছনে করেছেন? এই নামগুলো বার করুন। কাদের পেছনে আইনি লড়াই? মানুষকে ভুল বুঝিয়েছেন, মানুষের আবেগকে ব্যবহার করেছেন। আপনারা বলেছেন আপনাদের লয়াররা নাকি একেবারে মানব দরদে সেবা করছে। তো এই সেবকদের একটু নামধামগুলো বার করুন। কারা পেমেন্টটা পেল 47,37,000 টাকা? হয় নাকি? অভয়া ক্লিনিক 3,55,000 টাকা, মানে অভয়ার স্মরণে ডাক্তারবাবুরা বসেছেন, তাতে 3.5 লাখ টাকা খরচা হয়ে গেল। কিভাবে হতে পারে এটা? কর্মসূচিতে খরচ হয়, কিন্তু তা বলে অনশন মঞ্চের খরচ আলাদা, ধর্ণা মঞ্চের খরচ আলাদা, আইনি লড়াই 47 লক্ষ, মিছিল সমাবেশ কনভেনশন এত টাকা,
অভয়া ক্লিনিক এত, স্বাস্থ্য ভবন আন্দোলন 17,95,000 টাকা। মানে কি? আপনারা মঞ্চের খরচ আলাদা ধরছেন, অনশন মঞ্চের খরচ ধরেছেন, ধর্ণা মঞ্চের খরচ ধরেছেন, তাহলে আবার আন্দোলনের খরচটা কোত্থেকে আসছে? আন্দোলন মানেটা কি? আন্দোলন মানেটা কি? আন্দোলন তো মানুষ গিয়ে করে, তার জন্য এই খরচাটা 17,95,000 টাকার আন্দোলন। এটা কি 1 কিলো আন্দোলন দিন, 2 কেজি আন্দোলন দিন দাদা? আন্দোলনের খরচ, আন্দোলন মানে কর্মসূচি, আন্দোলন মানে ধর্ণা, সেগুলোর খরচা আপনারা দেখিয়েছেন, দেখিয়ে আন্দোলনের খরচ দেখিয়েছেন। মাথা পিছু টাকা নিয়েছে লোকে আসতে নাকি? এগুলো তো বোঝার অসুবিধা হচ্ছে, এগুলো তো ক্লারিফাই করতে হবে। যাতায়াত থাকা, আন্দোলন চলাকালীন খাবার জল প্রায় 2.5 লাখ টাকা। আচ্ছা ভাবুন, আপনারা নাকি আপনাদের ঘরের মেয়ের জন্য চোখের জল ফেলছিলেন, আপনারা নাকি আপনাদের বোনের জন্য চোখের জল ফেলছিলেন। তাহলে আমাদের যদি কেরম কোনো আন্দোলন থাকে, তাহলে তার খাবার এবং জলটাও ক্রাউড ফান্ডিং থেকে উঠেছে। এটা কি করে হতে পারে? এটা তো পিকনিক। নিজের পকেটের পয়সা দিয়ে জল খাবেন না, খাবার খাবেন না, আপনি আন্দোলন করছেন ঘরের মেয়ের জন্য, সেটা ক্রাউড ফান্ডিং এর টাকায়। খাবার এবং জল 2.5 লাখ টাকা। যাতায়াত থাকা, সাউন্ড বক্স, মাইক, গণকনভেনশন, ফলে যে হিসাব আপনারা দিয়েছেন তাতে ছত্রে ছত্রে দেখা যাচ্ছে আন্দোলনে স্বতঃস্ফূর্ততার অভাব, লোক আনতে হয়েছে এবং তাদের জন্য প্রচুর খরচ হয়েছে। কেন এই খরচের ওভারল্যাপিং আছে তার কোনো ব্যাখ্যা নেই। আপনারা যখন সরকারকে কুৎসিতভাবে আক্রমণ করেছেন, তাহলে আপনাদের এই হিসাবটাও তো দিতে হবে যে আপনাদের নাকি অমুক অমুক আইনজীবী তারা বিনামূল্যে, বিনা খরচায়, বিনা পারিশ্রমিকে আপনাদের জন্য কাজ করে দিয়েছে। আইনজীবীরা করেছেন, নিশ্চয়ই অনেক জায়গায় করেই থাকেন, অনেকে করেন, কিন্তু তাই যদি হয়ে থাকে, তাহলে এটা কি করে হতে পারে যে তাদের জন্য 47 লক্ষ মানে 0.5 কোটি টাকা খরচা হয়েছে আইনি লড়াইয়ের জন্য, যেখানে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ যেগুলো তদন্ত করে এনেছে, ফাঁসির আদেশ করে নিয়েছে, তাদের তো কই সেখানে দরকার হয়নি। ফলে আমরা এটা পরিষ্কার বলছি, এটা এত তদন্ত হলো, তাহলে এই বিপুল কয়েক কোটি টাকা, এই তো হিসাবে বলছে যে মোট অনুদান 5,58,21,000 টাকা। তাও এখনো আমরা ক্লারিফিকেশন পাচ্ছি না ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলোর মধ্যে ইনক্লুডেড কিনা। মোট খরচ এত, এখনো কোটি টাকার বেশি, 2 কোটি টাকার বেশি হাতে। তাহলে এটা ইডি তদন্ত করবে না কেন? ইডি যখন আরজি করের তদন্তটা করছেন, তাহলে ইডি এটাও এই ফান্ডিংটাও যে এটার তার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত, তাহলে ইডি এটা তদন্ত করুক যেটা কি করে হতে পারে। কোন আইনজীবীরা 0.5 কোটি টাকা নিয়েছেন, যারা মানুষকে বলছেন, মানুষকে খেপাচ্ছেন, একটা বিকৃত কাম জানোয়ার সঞ্জয় রায়, যাকে পুলিশ গ্রেফতার করেছে, কলকাতা পুলিশ গ্রেফতার করেছে, সেখানে আইনি লড়াইয়ের জন্য 47,37,000 টাকা। কোন কোন আইনজীবীদের জন্য এই টাকা খরচ হয়েছে অবিলম্বে জানান। দেখুন, এটার অধিকার আছে যে আইনজীবীরা নিয়েছেন, ফলে আমরা বলতে পারি না দেখান, কিন্তু বলছি এই কারণে, কারণ সে সময় এটা দেখানো হয়েছিল যে আমরা বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে করছি, মানুষের আবেগকে বিপথে চালিত করে নিজেরা একটা মহান সাজছিলেন। ফলে এই 47,37,000 না 57,000 কত টাকা কোন কোন আইনজীবী নিয়েছেন, সে সময় বলা হয়েছিল এক শিল্পী মূর্তিটা দান করছেন, অভয়ার মূর্তি, এখন দেখা যাচ্ছে তার পেছনে খরচ। তাহলে সে সময় ওই কথাগুলো বলা হয়েছিল কেন? দান করেছেন কেন বলা হয়েছিল, কিসের জন্য? এই গোটা জিনিসটা কি ওই 150 গ্রাম ফর্মুলা আর বিকৃত মনস্ক
সরকার বিরোধী ওই আমি সোমা বলছি এইসব ছাড়ার জন্য এই টাকাগুলো ব্যবহার করা হয়েছিল। আমরা যখন দেখেছি দানবীররা আসছেন, বিভিন্ন দানবীর, তারা খাবার দিচ্ছেন, অবস্থানে জল দিচ্ছেন, তো ওখান থেকেই নাকি তো সব হয়ে যাচ্ছিল বিনা পয়সায়। তাহলে এখন খরচাটা দেখাচ্ছেন কেন এখানে? তাহলে এই টাকাগুলো যদি যদি ওগুলো বিনা পয়সায় হয়ে থাকে, তাহলে টাকাটা লাগলো কিসে? আর টাকাটা দিয়ে যদি কিনতে হয়, তাহলে তখন ওই দানবীরদের ছবি দেখানো হলো কেন? যদি বিনামূল্যে আইনি লড়াইয়ের জন্য আইনজীবীরা এগিয়ে আসেন, তাহলে টাকাটা কিসে খরচা হলো? আর টাকাটা যদি 7-8 কোটি টাকা যদি আইনজীবীদের জন্য খরচা হয়ে থাকে, তাহলে সে সময় আইনজীবীরা দয়ার সাগর সেজে বিনামূল্যে লড়তে এসছি বলে সমাজসেবী সাজছিলেন কেন? এই আইনজীবী যারা নিয়েছেন পুরো লিস্ট বের করতে হবে, প্রকাশ করতে হবে, ইডি তদন্ত করুক। এবং এই অসঙ্গতি এটা প্রমাণ করে দিচ্ছে, এটা মানুষের আবেগকে বিভ্রান্ত করে, যারা ক্রাউড ফান্ডিংয়ে রেসপন্ড করে টাকা দিয়েছেন তাদের মধ্যে আবেগ কাজ করেছে, সেই আবেগকে বিভ্রান্ত করে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে। যে টাকার যে হিসেব তারা দিয়েছেন সেখানে প্রশ্ন তোলার অবকাশ থাকছে, যে প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বটা পুরোপুরিভাবে তাদের। এবং একা একা ডেকে ওই 30 জন জমা করে একটা হলে হিসাব দিলে হবে না। হিসাবটা তাহলে প্রকাশ্য মানুষের সামনে দাঁড়িয়ে দিন, এবং সেখানে সাংবাদিকরা প্রশ্ন করার পুরোদস্তুর সুযোগ পাক।